শুভেচ্ছা সবাইকে। আজকে আমরা ইংরেজি বিষয়ের আনসিন নিয়ে কথা বলবো। এতক্ষণ তোমাদের সাথে আমি ছোটখাটো দু একটা বিষয় নিয়ে মত বিনিময় করলাম। তো আমরা এখন আমাদের সরাসরি ক্লাসে চলে যাব। আজকের এই ক্লাসটি সবার জন্য গুরুত্বপূর্ণ। আমি আজকে দুইটা আনসিন থেকে কিরকম প্রশ্ন আসতে পারে সেই টাইপ নিয়ে আলোচনা করব। তার আগে প্রত্যেকে তোমরা তোমাদের একটা কলম, সুন্দর ম্যাটাডোর কলম, হাতে শিসটা খুলে খাতা সামনে নিয়ে বসে পড়ো। যে টপিকগুলো আসবে সঙ্গে সঙ্গে খাতায় লেখার চেষ্টা করবে। আমরা আজকে আহ, দেখব হচ্ছে, এক সেকেন্ড। হ্যালো, হ্যাঁ বলো, আমি ক্লাসে আছি। ক্লাস টাইমে ফোন দাও কেন বলো? সবাই ঢুকেছে, তো তুমিও ওখানে গিয়ে তুমি ক্লিক করলে চলে আসবে। একদম সহজ কাজ। কাটবে না, কাটবে না, আবার ট্রাই করো। সবাই ঢুকে পড়েছে তো। আমার ফোনটা আমি বন্ধ করে দিই, হ্যাঁ? ফোনটা খোলা থাকলে আমার প্রিয় ছেলে মেয়েরা আমাকে খুবই ভালোবাসে তো। এরা আমাকে খুবই ভালোবেসে সবাই আমাকে ফোন দেয়, যার কারণে আমাদের পড়াটার একটু হ্যাম্পার ঘটে যায়। সো আমরা ফোনটা আমি অফ করে রাখলাম আপাতত, কারোর ফোন আমি এখন আর ধরবো না। আজকে আমরা স্কলারশিপ প্রোগ্রামের ক্লাস 5-এর কোশ্চেন নম্বর 4, 5, 6 থেকে কেমন প্রশ্ন থাকবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আজকের ক্লাসটা আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটা আনসিন দেখতে পাচ্ছি। আনসিনটা আমরা একটু খেয়াল করব। একটু আমি পড়ছি, সবাই মনোযোগ দেবে। যে টুডে ইজ 18 জানুয়ারি, ইট ইজ দ্য অ্যানুয়াল স্পোর্টস ডে অফ রাজু's স্কুল। Raju comes to school early in the morning. He is member of the CAF team of his school. The CAF team helps their teachers to decorate their school's field. Their CAF teacher, Mr. Hachan, is giving instruction. The CAF team decorates the field with colorful papers. The draw circle with the chalk powder around the whole field. They also draw a circle in the middle of the field. The chalk fight game will be held there. They also draw some lines on one side of the field. The 100-meter race will be held there. They prepare an area of another side for playing long jump and high jump. অর্থাৎ এইটা যে পড়লো, এইটার ব্যাপারে আমরা কেউ বুঝতে পেরেছি কিনা? প্রিন্স মাহি, তুমি বলো তো, তুমি কি কথা বলো তো প্রিন্স মাহি। প্রিন্স মাহি, হ্যাঁ। কি শুনতে পেরেছো আমার কথা? জি স্যার। তুমি কি এটা কিছু বুঝতে পেরেছো? স্যার আমি অর্থ বুঝিনি। আচ্ছা, অর্থ বোঝনি? অর্থ আমি বুঝিয়ে দেব, কোনো টেনশন নেই, অর্থ আমি বুঝিয়ে দেব। 1 মিনিট। আমরা যেখানে ছিলাম, যে টুডে ইজ 18 জানুয়ারি মানে হচ্ছে আজ 18ই জানুয়ারি। টুডে মানে আজ, টুডে ইজ 18 জানুয়ারি।
মানে আজ 18ই জানুয়ারি। ইট ইজ দ্য অ্যানুয়াল স্পোর্টস ডে। অ্যানুয়াল স্পোর্টস ডে মানে হচ্ছে বার্ষিক ক্রীড়া দিবস। ইট ইজ দ্য অ্যানুয়াল স্পোর্টস ডে অফ রাজুস স্কুল। মানে আজ হচ্ছে এটা রাজুর স্কুলের একটা বার্ষিক অ্যানুয়াল ডে। রাজু comes to school early in the morning. রাজু comes to school. Comes to school মানে স্কুলে আসে। Early in the morning মানে কি খুব সকালে। He is member of the cup team of his school. He is member মানে সে একজন সদস্য কোথাকার, অফ দ্য কাপ টিম, কাপ টিমের, অফ হিজ স্কুল মানে তার স্কুলের, অফ হিজ স্কুল মানে তার স্কুলের। দ্য কাপ টিম হেল্পস দেয়ার টিচার টু ডেকোরেট দেয়ার স্কুল ফিল্ডস। মানে কি, মানে হচ্ছে দ্য কাপ টিম মানে কাপ টিম, কাপ দল, হেল্পস মানে সাহায্য করে, দেয়ার টিচার মানে তাদের শিক্ষককে, টু ডেকোরেট দেয়ার স্কুল ফিল্ড মানে মাঠ সাজাতে, স্কুলের মাঠ সাজাতে কাপ টিম শিক্ষকদের সাহায্য করে। দ্য কাপ টিচার মিস্টার হাচান ইজ গিভিং ইনস্ট্রাকশন মানে তাদের কাপ শিক্ষক হচ্ছে মিস্টার হাচান, তিনি তাদেরকে ইনস্ট্রাকশন দেয় মানে নির্দেশনা দেয়। দ্য কাপ টিম ডেকোরেটস দ্য ফিল্ড উইথ কালারফুল পেপারস মানে কাপ দল ডেকোরেট মানে কি সাজায়, দ্য ফিল্ড মানে মাঠ সাজায়, উইথ কালারফুল পেপার মানে রঙিন কাগজ দিয়ে। তার মানে কাপ টিম হচ্ছে রঙিন কাগজ দিয়ে মাঠটিকে সাজায়। দে ড্র এ সার্কেল উইথ এ চক পাউডার অ্যারাউন্ড দ্য হোল ফিল্ড। দে ড্র এ সার্কেল, সার্কেল মানে হচ্ছে বৃত্ত, আর ড্র মানে হচ্ছে আঁকানো। তাহলে ডে ড্র এ সার্কেল, তারা হচ্ছে একটা বৃত্ত আঁকে, উইথ চক পাউডার মানে চক পাউডার দিয়ে, অ্যারাউন্ড দ্য হোল ফিল্ড, অ্যারাউন্ড দ্য হোল ফিল্ড মানে হচ্ছে মাঠের চারপাশে, অ্যারাউন্ড দ্য হোল ফিল্ড মানে মাঠের চারপাশে। দে অলসো ড্র এ সার্কেল, তারা আরো সার্কেল তৈরি করে, ইন দ্য মিডিল অফ দ্য ফিল্ড মানে মাঠের মাঝেও। দ্য কক ফাইট গেম উইথ বি হেল্ড দেয়ার, এই কক ফাইট গেম, এই কক ফাইট খেলা হচ্ছে মোরগ লড়াই খেলা। দ্য কক ফাইট গেম উইল বি হেল্ড দেয়ার মানে সেখানে একটা মোরগ লড়াই খেলা হয়। They also draw some lines on one side of the field মানে তারা মাঠের একটা পাশে কিছু লাইনও আঁকায়। দ্য 100 মিটার রেস উইল বি হেল্ড দেয়ার, সেখানে 100 মিটার দৌড় প্রতিযোগিতা হয়। দে প্রিপেয়ার, তারা প্রস্তুত করে, অ্যান এরিয়া একটা এলাকা, অন আদার সাইড অন্য একটা সাইডে, ফর প্লেয়িং খেলার জন্য, লং জাম্প কি খেলা, লং জাম্প খেলার জন্য, অ্যান্ড হাই জাম্প মানে তারা অন্য একটা সাইডে লং জাম্প এবং হাই জাম্প খেলার জন্য তারা হচ্ছে প্রস্তুত করে। এইটা হচ্ছে মূলত এই গল্পের হচ্ছে মূল একটা পাঠ। এখন আমি শুনবো এক দুইজনের কাছে যে বুঝতে পেরেছে কিনা। ঈশিতা রায়, ঈশিতা রায় আনমিউট হয়ে কথা বলো। ঈশিতা রায়, ঈশিতা রায় আনমিউট হয়ে কথা বলো। জি স্যার, বুঝতে বুঝতে পেরেছো? পেরেছি। জি স্যার। আচ্ছা, ভেরি গুড। সাফিয়া, সাফিয়া, সাফিয়া কি বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, ভেরি গুড। আমরা এটা মুছে ফেলি। আচ্ছা, আমরা এটা মুছে ফেলি।
এখানে এবার পড়ব, রাজু ফিলস এক্সাইটেড। রাজু খুব উত্তেজিত অনুভব করে। হি উইল টেক পার্ট ইন 100 মিটার রেস অ্যান্ড হাই জাম্প। মানে রাজু হচ্ছে, হি মানে কে, হি মানে রাজু। রাজু উইল টেক পার্ট ইন 100 মিটার রেস অ্যান্ড হাই জাম্প, মানে রাজু হচ্ছে 100 মিটার দৌড় এবং হাই জাম্পে অংশ নিবে। হি ইজ এ গুড রানার, সে একজন ভালো দৌড়বিদ। হি হোপস টু গেট এ প্রাইজ ইন দ্য রেস, সে আশা করে, এই হোপস মানে হচ্ছে আশা করা, টু গেট এ প্রাইজ ইন দ্য রেস মানে সে আশা করে সে দৌড়ে একটা পুরস্কার পাবে। অল দ্য টিচার্স অলসো হেল্প ইচ আদার টু মেক দ্য স্পোর্টস ডে ওয়ান্ডারফুল, মানে হচ্ছে সব শিক্ষক একে অপরকে সাহায্য করে এই দিনটাকে উপভোগ্য করার জন্য। অল দ্য টিচার্স অলসো হেল্প মানে সকল শিক্ষক সাহায্য করে ইচ আদার একে অপরকে, টু মেক দ্য স্পোর্টস এই স্পোর্টসটাকে সাজিয়ে নিতে, দ্য ওয়ান্ডারফুল। দেয়ার হেড টিচার মিসেস নুপুর ইজ কন্ট্যাক্টিং উইথ দ্য গেস্ট, মানে তাদের প্রধান শিক্ষক মিসেস নুপুর হচ্ছে অতিথিদের সঙ্গে যোগাযোগ করে। হোয়েন দ্য গেস্ট উইল কাম, মানে যখন এই গেস্ট গুলো আসে, মানে অতিথিগুলো যখন আসে, দ্য স্পোর্টস উইল বিগেন, খেলাটা তখন শুরু হয়। অল দ্য স্টুডেন্টস অ্যান্ড দেয়ার গার্ডিয়ান আর ওয়েটিং ফর দ্য স্পোর্টস, সব ছাত্রছাত্রী তাদের অভিভাবকরা ক্রিয়ার জন্য অপেক্ষা করে। এইটা হচ্ছে মূলত আমাদের আজকের আনসিন। এই আনসিনটা আমরা আগে কি পড়েছি, যদি পড়ে থাকি ভালো, না পড়লে এই আনসিনটা আমাদের টেক্সট বই রিলেটেড, অর্থাৎ আমাদের টেক্সট বইকে কেন্দ্র করে এই আনসিনটা তৈরি করা, এবং এই রকম টাইপের আনসিন পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। এখন আমরা দেখব এখান থেকে কি ধরনের প্রশ্ন আমাদের আসতে পারে। আমরা এখানে একটু দেখব, খাতা কলম বের করে নেব আমরা প্রত্যেকে। ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য বক্স। রাজু ড্যাশ, এইটা সবাই একটু নিজেরা চিন্তা করে নিজেদের ব্রেইনকে একটু খাটাও যে এখানে কি কি জিনিসগুলো বসতে পারে। মেম্বার, সার্কেল, মেক, গোস, কাপ, ফিল্ড, প্রাইস, ট্রায়াঙ্গেল। এটা তোমরা তুলে ফেলো, আমি তোমাদের 3 মিনিট সময় দিচ্ছি। 3 মিনিটের মধ্যে এই শূন্যস্থানগুলো তুলে ফেলো। রাজু ড্যাশ টু স্কুল আর্লি ইন দ্য মর্নিং অন দ্য স্পোর্টস ডে। Raju is a dash of school of cup team. Raju and his friend decorate with the colorful papers. Mr. Hassan is a teacher and Raju hopes to get dash in 100 meter race. খুব দ্রুত তুলে ফেলো, এবং তুলে ফেলে নিজেরা চিন্তা করে বসাও যে কোনটা বসতে পারে। একটু পরে চ্যাট বক্স খুলে দেব উত্তর দেওয়ার জন্য। আচ্ছা, এবার আমি তোমাদের, সবার কি লেখা শেষ হয়েছে মনে হয়? খেয়াল করো এখানে কি বসবে, রাজু ড্যাশ টু স্কুল। রাজুর পরে রাজু ড্যাশ টু স্কুল, তাহলে এখানে আমাদের আছে রাজু ড্যাশ টু স্কুল,
আর্লি ইন দ্য মর্নিং অন দ্য স্পোর্টস ডে মানে কি হবে, এখানে রাজু গোস টু স্কুল, রাজু গোস টু স্কুল যদি হয়ে থাকে তাহলে টিক মেরে দাও। গোস মানে রাজু গোস টু স্কুল, রাজু স্কুলে যায় আর্লি ইন দ্য মর্নিং অন দ্য স্পোর্টস ডে মানে খেলার দিনের খুব সকালে রাজু হচ্ছে স্কুলে যায়। রাজু ইজ এ ড্যাশ অফ দ্য স্কুল কাপ টিম, কি হবে এটা? রাজু ইজ এ ড্যাশ অফ দ্য স্কুল কাপ টিম। রাজু অ্যান্ড হিজ ফ্রেন্ড ডেকোরেট দ্য ড্যাশ উইথ কালারফুল পেপার্স। মিস্টার হাসান ইজ এ ড্যাশ টিচার, এটা আমরা একবার জানি, মিস্টার হাসান হচ্ছে কাপ টিচার। রাজু হোপস টু গেট এ প্রাইজ, রাজু একটা প্রাইজ পাবে। তাহলে আমাদের তিনটা হয়ে গেল, থাকলো কি? থাকলো হচ্ছে আর দুইটা থাকলো, এই একটা এই একটা। এখন এই দুইটার মধ্যে কয়টা বাকি আছে? আমাদের আছে মেম্বার একটা আছে, রাজু ইজ এ মেম্বার অফ, আমরা এখানে দিই, যদি মেম্বার দিই তাহলে কি দাঁড়াচ্ছে? রাজু ইজ এ মেম্বার, রাজু একজন সদস্য অফ দ্য স্কুল কাপ টিম, একটা স্কুল কাপ টিমের, অবশ্যই সঠিক, এটা নিয়ে কোনো ভুল নেই। রাজু অ্যান্ড হিজ ফ্রেন্ড ডেকোরেট দা, রাজু এবং তার বন্ধু ডেকোরেট করে, কি ডেকোরেট করে? উইথ দ্য কালারফুল পেপার, উইথ দ্য কালারফুল পেপার দ্বারা কি ডেকোরেট করে? ফিল্ড, FIELD ফিল্ড, তাহলে ফিল্ড ডেকোরেট করে। এখন যার যার হয়েছে শেষে একটা হাতে তালি বাজাও যে হ্যাঁ আমাদের এটা হয়ে গিয়েছে। সো একটা শূন্যস্থান এইরকম থাকবে 5 নম্বরের, যদি এইটা করতে পারি 5-এ 5 একদম সঙ্গে সঙ্গে আমরা পেয়ে যাব, নো টেনশন। আমি এটা মুছে ফেললাম, যেটা উত্তর। আচ্ছা এবার এইটা আমরা দেখব, এইটার জন্য আমি চ্যাট বক্স খুলে দেব, তোমরা উত্তর দেবে। চ্যাট বক্স ওপেন করে দিয়েছি। 5-এ কোনটা হবে? হোয়াট ইজ দ্য ডেট অফ দ্য রাজু অ্যানুয়াল স্পোর্টস ডে? হোয়াট ইজ দ্য ডেট অফ দ্য রাজু অ্যানুয়াল স্পোর্টস ডে? হোয়াট ইজ দ্য ডেট অফ দ্য রাজু অ্যানুয়াল স্পোর্টস ডে? এই দেখো, রাজু অ্যানুয়াল স্পোর্টস ডে হচ্ছে কত? 18 জানুয়ারি। কত? 18 জানুয়ারি। সো কারেক্ট অ্যান্সার ইজ 18 জানুয়ারি। কারেক্ট অ্যান্সার ইজ 18 জানুয়ারি। হোয়েন ডাজ রাজু কাম টু স্কুল অন স্পোর্টস ডে? হোয়েন ডাজ রাজু কাম টু স্কুল অন স্পোর্টস, রাজু স্পোর্টস ডে তে কখন আসে? আমরা জানি আর্লি ইন দ্য মর্নিং। আমরা পেয়েছি, কোথায় পেয়েছি? এই দেখো, যে হি কামস টু স্কুল আর্লি ইন দ্য মর্নিং, হি কামস টু স্কুল আর্লি ইন দ্য মর্নিং। তাহলে এই গল্পের, এই আনসিন গল্পের, এই আনসিন গল্পের পিন পয়েন্ট হচ্ছে রাজুর স্পোর্টস নিয়ে হচ্ছে একটা খেলা, অর্থাৎ রাজুর যে স্পোর্টস, রাজুর যে স্পোর্টস, যে স্পোর্টস ডেতে যে খেলা খেলছে, সেই স্পোর্টস ডে সামগ্রিক স্পোর্টস ডেতে যে কাজগুলো হয়, এইটা হচ্ছে কি পয়েন্ট। তাহলে এই স্পোর্টস ডেতে কি কি কাজ হয় সেগুলো যদি আমি মাথায় নিতে পারি, এই সিনের এই আনসিনের সবগুলো আমি উত্তর দিতে পারবো। অর্থাৎ এটার টপিক হচ্ছে আমাদের স্পোর্টস ডে। একটা বিদ্যালয়ের স্পোর্টস ডেতে কি কি কাজ হয়? কাপ শিক্ষক সহায়তা করে, মাঠ সাজায়, স্কুলের শিক্ষার্থীর নাম রাজু, সে সকালে আসে, সে একটা পুরস্কার পেতে চায়, মানে সবকিছু কিন্তু এই স্পোর্টস ডে কে কেন্দ্র করে। তার মানে এই গল্পের কি পয়েন্ট হচ্ছে স্পোর্টস ডে। ঠিক আছে, তাহলে আমরা এখন এটা মুছে ফেলি। 3 নম্বর, রাজু ইজ এ মেম্বার অফ হুইচ টিম অফ হিজ স্কুল? রাজু ইজ এ মেম্বার, রাজু একটা মেম্বার, মেম্বার মানে কি? সদস্য। মেম্বার মানে সদস্য। অফ হুইচ টিম, কোন টিমের? ইন হিজ স্কুল, ডেফিনেটলি আমরা জানি কাপ টিমের। কোন টিমের সদস্য? কাপ টিমের সদস্য।
আচ্ছা, এবার আমরা চলে যাব নেক্সট প্রশ্নে। হু ডাজ হু ইজ দ্য কাপ টিচার অফ রাজু স্কুল? হু ইজ দ্য কাপ টিচার অফ রাজু স্কুল? রাজুর স্কুলের কাপ টিচারের নাম কি? আমরা জানি না, আমরা পড়েছি না। এই যে এখানে কোথায় যেন পড়েছি, কাপ টিচার, এই যে দেয়ার কাপ টিচার মিস্টার হাসান। কাপ টিচারের নাম কি? মিস্টার হাসান। তার মানে সঠিক উত্তর হচ্ছে আমাদের মিস্টার হাসান। কাপ টিচার হচ্ছে মিস্টার হাসান। What does the cup team use to decorate the school? What does the cup team use to decorate the school field? তাহলে এই স্কুল ফিল্ডটা কাপ টিমরা কি দিয়ে সাজায়, কি ব্যবহার করে? বেলুন, ফ্লাওয়ার, কালারফুল পেপার না ফ্ল্যাগ? অবশ্যই কালারফুল পেপার দ্বারা তারা সাজায়। সঠিক উত্তর হচ্ছে 3। অ্যান্ড লাস্ট হচ্ছে হোয়াট ডু দে ইউজ টু ড্র দ্য সার্কেল অ্যারাউন্ড দ্য ফিল্ড? অর্থাৎ মাঠের মধ্যে সার্কেল আঁকায়, কি দিয়ে আঁকায়? আমি বলেছিলাম, আমি এখানে পড়িয়েছি, মাঠের মধ্যে সার্কেল আঁকায় কি দিয়ে? কোথায় পড়লাম? এই যে দে ড্র এ সার্কেল উইথ চক পাউডার। দে ড্র এ সার্কেল, এই যে এখানে পেয়েছি উইথ চক পাউডার। তার মানে আমাদের সঠিক উত্তর চক পাউডার। সঠিক উত্তর হচ্ছে চক পাউডার। সো আমরা এখানে উত্তরগুলো একটু আছে দেখে নিতে পারি। মিস্টার হাসান, কালারফুল পেপার অ্যান্ড চক পাউডার। সো এটা হচ্ছে আমাদের মাল্টিপল চয়েস গেল। অ্যান্ড 6 নম্বরে থাকবে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। এটাই থাকবে আমাদের 5টা। এই 5টায় আমাদের লিখতে হবে। এখানে 3 করে নাম্বার দেওয়া থাকবে। এই 5টা আমরা কিভাবে লিখব, এই প্রশ্নগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, এবং এগুলো কিন্তু মুখস্থ করা লাগবে না, সবগুলো আমাদের গল্পের মধ্যে রয়েছে। সো যদি আমরা গল্পটাকে ভালোভাবে পড়তে পারি, দেন আমি এনশিওর করতে পারি যে তোমরা যে কোনো আনসিনটাকে সুন্দরভাবে লিখে আসতে পারবে। প্রশ্নে বলেছে হোয়ার আর দ্য অ্যানুয়াল স্পোর্টস অ্যারেঞ্জ? হোয়ার মানে কোথায়, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কোথায় অ্যারেঞ্জ করা হয়? হু হেল্পস দেয়ার টিচার টু ডেকোরেট দ্য ফিল্ড? কে তাদের শিক্ষকদের মাঠ সাজাতে সাহায্য করে? হোয়াই ডাজ দ্য কাপ টিম ড্র লাইনস ইন দ্য ফিল্ড? কেন কাপ দল মাঠে লাইন আঁকে? আমি যদি এটাকে বাংলায় চিন্তা করি, হোয়ার আর দ্য অ্যানুয়াল স্পোর্টস অ্যারেঞ্জ? বার্ষিক ক্রীড়া কোথায় হয়? বার্ষিক ক্রীড়া কোথায় হয়? ইন দিস স্কুল। উত্তর হচ্ছে ইন দিস স্কুল। যদি কিছুই না পারি, তাহলে ওই যে ইন দিস স্কুল লিখে দিলেও সঠিক উত্তর কারেক্ট। হু হেল্পস দেয়ার টিচার? যখনই প্রশ্নের মধ্যে হু থাকবে, যখনই প্রশ্নের মধ্যে এই হু থাকবে, তখনই মনে করতে হবে এই হু এর পরিবর্তে একটা নাম চলে আসবে। হু হেল্পস দেয়ার টিচার টু ডেকোরেট দিস ফিল্ড, মানে কে টিচারদের মাঠ সাজাতে সাহায্য করে? কে সাহায্য করে? আমাদের ক্লাবের যারা স্টুডেন্ট, ক্লাবের স্টুডেন্টরা টিচারকে নিয়ে মাঠ সাজাইতে সাহায্য করে। তাহলে হুয়ের জায়গায় হবে ক্লাব স্টুডেন্ট, রাজু অ্যান্ড হিজ টিম, তার টিমটা এই কাজ করতে সহায়তা করে। হোয়াই ডাজ দ্য কাপ টিম ড্র লাইন ইন দ্য ফিল্ড? কাপ টিম ড্র লাইন ইন দ্য ফিল্ড, মানে লাইন আঁকায় কেন মাঠে? কাপ টিম মাঠে লাইন আঁকায় কেন আঁকায়? যে সুশৃঙ্খল ভাবে খেলাটিকে পরিচালনা করার জন্য। সো এটাকে যদি আমরা উত্তর লিখতে চাই, দেন আমরা এইভাবে লিখতে পারি যে হোয়ার আর দ্য অ্যানুয়াল স্পোর্টস অ্যারেঞ্জ? দ্য অ্যানুয়াল স্পোর্টস অ্যারেঞ্জ ইন দ্য স্কুল ফিল্ড। এই যে আমি বললাম ইন দ্য স্কুল ফিল্ড, আমি আগেই বলে দিয়েছি এটার উত্তর হবে ইন দ্য স্কুল ফিল্ড। এই যে তাহলে আমরা কি করেছি, আমরা এইটুকু লিখেছি দ্য অ্যানুয়াল স্পোর্টস। এবার এটা প্রথমে লিখলাম, তারপরে আর কে লিখলাম, তারপরে অ্যারেঞ্জড লিখলাম, তারপরে এইটুকু লিখলাম। তার মানে এইটুকু আমাদের মুখস্থ করা লাগছে না।
প্রশ্নের মধ্যেই দেওয়া আছে। সো টেকনিক, টেকনিক অবলম্বন করো, লিখে ফেলো। হু হেল্পস, আমি বলেছি যখন হু থাকবে, হু এর পরিবর্তে একটা নাম দেবে। হু এর পরিবর্তে এই দেখো নাম দেওয়া হয়েছে, দ্য কাপ টিম, রাজু অ্যান্ড হিজ টিম বা দ্য কাপ টিম। কাপ টিম এবার যা আছে এই হুয়ের জায়গায় একটা নাম দাও, তারপরে এখানে যা আছে সব চোখ কান বন্ধ করে লিখে দাও, আর কিচ্ছু করা লাগবে না। তাহলে দ্য কাপ টিম হেল্পস দেয়ার টিচার্স টু ডেকোরেট দ্য ফিল্ড। প্রশ্নের মধ্যেই উত্তর, প্রশ্নের মধ্যেই উত্তর। যদি তুমি মানে বুঝে করো দেন আনসিন, কোনো ব্যাপারই না। 3 নম্বর, হোয়াই মানে কেন, ডাজ দ্য কাপ টিম ড্র লাইন্স ইন দ্য ফিল্ড, কেন তারা আঁকায়? আমি বললাম যে বিভিন্ন খেলাকে সুশৃঙ্খলভাবে খেলা পরিচালনা করার জন্য। তার মানে এইটাকে আমরা বলছি, প্রথমে লিখবো দ্য কাপ টিম ড্র, এইটুকু আগে লিখবো দ্য কাপ টিম। 1 নম্বরে এই ড্রটাকে লিখবো হচ্ছে ড্রজ। ড্রজ কেন? এই কাপ টিম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, কাপ টিম ড্রজ। এরপরে লাইন্স ইন দ্য ফিল্ড, লাইন্স ইন দ্য ফিল্ড, তখন এইটুকু সম্পূর্ণ লিখতে হবে। এই যে এখানে ডাচ ছিল, এই ডাচ ছিল বলে এই এখানে হচ্ছে এস ব্যবহার করতে হবে। এখানে যদি ডাচ না থাকতো তাহলে এখানে আমরা এস ব্যবহার করতাম না। তাহলে এইটুকু আমাদের পুরা লিখতে হবে, দ্য কাপ টিম ড্রজ লাইন্স ইন দ্য ফিল্ড ডিফারেন্ট, এই যে এইটুকু ডিফারেন্ট ইভেন্ট, এই বিভিন্ন ইভেন্ট পরিচালনার জন্য, লাইক দ্য 100 মিটার রেস, মানে একটা উদাহরণ দিয়েছে লাইক দ্য 100 মিটার রেস, হতে পারে লাইক দ্য মোরগ লড়াই, তুমি এটাও লিখতে পারো লাইক দ্য মোরগ লড়াই, এটাও তুমি লিখে দিতে পারো। সো তোমার মতো করে তুমি লিখলে এটি চলবে, শুধু তোমাকে এই সেন্টেন্স প্রথমটুকু তোমাকে ঠিক রাখতে হবে। আমরা এটা মুছে ফেলি। দেন পরেরটা আমরা দেখি, হোয়াই ইজ দেয়ার হেড টিচার কন্ট্যাক্টিং দ্য গেস্ট। কন্ট্যাক্ট মানে যোগাযোগ করা, কন্ট্যাক্ট মানে যোগাযোগ করা। তাহলে হোয়াই ইজ দেয়ার হেড টিচার, কেন তোমার হেড টিচার কন্ট্যাক্ট করে? আমরা আমাদের স্কুলের স্যারদের দেখি না যে সভাপতি সাহেব স্কুলে আসেন আমাদের খেলা, উনি এসে প্রথমে কিছু মাইকে সুপ্রিয় শিক্ষার্থী আমার বিভিন্ন বক্তব্য দেয়, দেওয়ার পরে খেলা শুরু হয়, এরকম আমরা তো দেখি। তাহলে এই কাজটি কে করে? প্রধান শিক্ষক করে। কেন করে? এটা হচ্ছে সকলের সঙ্গে যোগাযোগ রাখার জন্য, খেলাটাকে শুরু করে দেওয়ার জন্য। Write 3 activities of Raju on the annual sports day. This is the key point. This is the key point. যে রাইট 3 activities, অর্থাৎ এই যে স্পোর্টস ডে, যদি তুমি কি পয়েন্টটা বুঝতে পারো তাহলে তুমি এইটাই নাম্বারটা খুব ভালো করে লিখতে হবে, যে এই অ্যানুয়াল স্পোর্টস ডে এর উপরে তোমাকে 3টা বাক্য লিখতে হবে। সো এইটা লেখার জন্য আমরা চালাকি করব, আমরা গল্প থেকে যে কোনো 3টা বাক্য আমরা স্পোর্টস ডে উপরে লিখে দেব। কি লিখতে পারি? যে এই এই দিনে রাজু সকালবেলা স্কুলে আসে, ওই লাইনটা লিখবো। তারপরে হচ্ছে প্রধান শিক্ষক সবাইকে দাওয়াত দেয়, এই লাইনটা লিখবো। মাঠের ভিতরে হচ্ছে কালার পেপার দিয়ে সাজায়, এই লাইনটা লিখবো। সো এরকম বুদ্ধি করে লিখে ফেলা যায়। সো আমরা তাহলে উত্তরটা আমাদেরকে কেমন হতে পারে আমরা একটু দেখি। আমাদের উত্তরটা হতে পারে, একটু খেয়াল করি। 2 নম্বর কি বলেছে, যে হোয়াই দেয়ার হেড টিচার, কেন যোগাযোগ করে? এখানে এইটুকু দেয়ার হেড টিচার আগে লিখবো 1 নম্বরে, দেয়ার হেড টিচার, তারপরে ধরে আনবে ইজ কে নিয়ে আসবো পরে, এই দেয়ার হেড টিচারের পরে ইজ লিখবো, তারপরে কন্ট্যাক্টিং দ্য গেস্ট এইটুকু লিখবো। তাহলে এইটুকু প্রশ্নের মধ্যেই দেওয়া আছে, এইটুকু প্রশ্নের মধ্যেই দেওয়া আছে। তাহলে এখন শুধু কেনর কারণ লিখবো। কেন লিখবো? যে কেন করে, যে এনশিওর দ্য প্রিসেন্স, যে তাদের সাথে তারা যাতে সবাই মিলে এসে এটাকে আনন্দ মুখর করতে পারে। দেয়ার হেড টিচার ইজ কন্ট্যাক্টিং দ্য গেস্ট টু ইনভাইট দেম, তাদেরকে ইনভাইট করে কারণ দে এনশিওর দ্য প্রিসেন্স।
অ্যান্ড রাইট 3 activities অফ রাজু অফ দ্য অ্যানুয়াল স্পোর্টস ডে। অর্থাৎ এখানে বলেছে যে এই অ্যানুয়াল স্পোর্টস ডে সম্পর্কে তোমার 3টা বাক্য লেখো। আমি যে কথা বললাম, রাজু কামস টু আর্লি স্কুল, আমাদের ওই গল্প দেখে লিখে ফেলবো, চালাকি করব। দেন হি টেক্স পার্ট ইন দ্য 100 মিটার রেস, সে 100 মিটার দৌড় দেয়। হি অলসো টেক্স পার্ট ইন দ্য হাই জাম্প। অর্থাৎ এই 3টে লিখতে হবে, এমন কোনো কথা নেই। তুমি তোমার মতো যে কোনো 3টা বাক্য লিখে দেবা, বাট মূল কি পয়েন্ট হচ্ছে অ্যানুয়াল স্পোর্টস ডে। সো যদি কপাল ভালো থাকে, এই রকম আনসিন পরীক্ষায় আসার সম্ভাবনা 99%। এই টাইপের আনসিনই দিয়ে দিতে পারে। কপাল ভালো হলে এইটাই দিয়ে দিতে পারে। সো ভালো করে জেনে রাখতে হবে যে আমি যেটা পড়ালাম ঠিক আছে। এবার আমি একটু তোমাদের কথা শুনবো। অনেকক্ষণ কথা শোনা হয়নি। জ্যোতি রানী, জ্যোতি রানী। স্যার, বলো। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্যার, এই যে নাম্বারটা আরেকবার বুঝিয়ে দিতে ভালো হতো। কি নম্বর বলেছে? স্পোর্টস ডে এর উপরে তুমি 3টে লাইন লেখো। এই গল্পের কি পয়েন্ট হচ্ছে স্পোর্টস ডে। তাহলে এই গল্পের 3টা লাইন কি হতে পারে? রাজু ওই দিন সকালবেলা স্কুলে আসে। রাজু কামস টু স্কুল আর্লি। তারপরে সে কি করে? 100 মিটার দৌড় দেয়। হি টেক্স পার্ট ইন দ্য 100 মিটার রেস। অ্যান্ড সে কি করে? হাই জাম্প খেলে। হি অলসো টেক্স পার্ট ইন দ্য হাই জাম্প। অর্থাৎ ওই স্পোর্টস ডে এর উপরে 3টে লাইন লিখতে হবে। শোয়েব মিনা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটা প্রশ্ন ছিল। করো। স্যার এই যে আনসিন প্যাসেজ থেকে কি লেটারটা লিখতে আসবে? লেটারের কথা কি এর মধ্যে আমি বলেছি শোনা? এখানে 4 5 6 3টে আসবে, 4 5 6। 4 নম্বর শূন্যস্থান, 5 নম্বর মাল্টিপল চয়েস, 6 নম্বর প্রশ্ন উত্তর। আনসার থেকে এই 3টা। আচ্ছা ঠিক আছে। অলোক মন্ডল। অলোক মন্ডল কথা বলে না। হাসমিতা রোমানা। আসসালামু আলাইকুম স্যার। কি কি অবস্থা বলো? স্যার, বুঝতে পেরেছি। ভেরি গুড। অনামিকা আজমি, তুমি বলবা আনসিন কি কঠিন লাগলো কিনা। অনামিকা আজমি, তুমি বলবা আনসিনটা কঠিন লাগলো কিনা। আদাব স্যার। হ্যাঁ, কাদাব। না, আনসারটা সহজই ছিল। সহজ ছিল। আচ্ছা হুম। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার, একটা কোয়েশ্চেন। হ্যাঁ বলো। পরীক্ষার সময় আমাদের কি 2025 সালের ডেট দিতে হবে নাকি 2026? পরীক্ষার তারিখ হচ্ছে 2026, উপরে কাভারে লিখতে হবে 2025। ও, থ্যাংক ইউ স্যার। এমডি ইয়ামিন। এমডি ইয়ামিন। তুলি। তুলি। আচ্ছা ঠিক আছে, আর কেউ কথা বলবে না? ঠিক ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এখন নেক্সট চলে যাব, আরেকটা চলে যাব। আরেকটা আনসিন দেখবো, আনসিন 2, মোস্ট ইম্পর্টেন্ট এটাও। আগে আমরা কি পয়েন্ট খুঁজে বের করব? রিড দ্য ফলোইং টেক্সট আনসারিং দ্য কোশ্চেন 4 5 6। রিড দ্য ফলোইং টেক্সট, আগে এই ফলোইং টেক্সটটাকে পড়তে বলছে। আনসারিং দ্য কোশ্চেন 4 5 6, এই 3টা থেকে আমাদের লিখতে হবে। তাহলে আমরা কি কি লিখতে পারি একটু দেখবো আমরা।
আহ, রিপন লিভস ইন রাজশাহী উইথ হিজ প্যারেন্টস। মানে কি, রিপন বাস করে রাজশাহীতে উইথ হিজ প্যারেন্টস মানে তার পিতামাতার সাথে। হি রিডস ইন রাজশাহী জেলা স্কুল, সে রাজশাহী জেলা স্কুলে পড়াশোনা করে। ওয়ান ডে, একদিন, হি ওয়াজ কামিং ব্যাক, সে ফিরে আসলো ও হোম, বাড়িতে, ফ্রম স্কুল, স্কুল থেকে সে বাড়িতে ফিরে আসলো। হি স অ্যান্ড ওল্ড ম্যান, সে একটা বৃদ্ধ লোককে দেখতে পেল। স্ট্যান্ডিং বিসাইড এ বিজি রোড, একটা বিজি রোডের পাশে, বিসাইড মানে পাশে, স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে ছিল। হি ওয়াজ ট্রাইং, সে চেষ্টা করিতেছিল। টু ক্রস দ্য রোড, ক্রস দ্য রোড মানে রোড পার হতে, বাট কিন্তু, কুড নট, সে পারলো না। রিপন কেম টু দ্য ওল্ড ম্যান টু হেল্প হিম, রিপন কেম টু দ্য ওল্ড ম্যান, রিপন ওল্ড ম্যানের কাছে আসলো। টু হেল্প হিম, তাকে সাহায্য করতে। রিপন নিউ, রিপন জানতো। হাউ টু ক্রস এ রোড ফ্রম হিজ টিচার, মানে রিপন জানতো যে কিভাবে এই রোডটা পার হতে হয়, এবং সে এটা শিখেছিল কার কাছ থেকে? টিচারের কাছ থেকে। ফ্রম হিজ টিচারের কাছ থেকে সে জেনেছিল যে রোড কিভাবে পার হতে হয়। দেন রিপন লুকড ফর অ্যান ওভারব্রিজ নিয়ার বাই, রিপন লুকড মানে খোঁজা বা দেখা, দেখলো। ফর অ্যান ওভারব্রিজ নিয়ার বাই মানে আশেপাশে কোনো ওভারব্রিজ আছে কিনা। বাট হি ডিড নট ফাইন্ড আউট অ্যানি ওভারব্রিজ, কিন্তু সে কোনো ওভারব্রিজ খুঁজে পেল না। বাট মানে কিন্তু, বাট হি ডিড নট ফাইন্ড, সে পেল না, ফাইন্ড আউট খুঁজে পেল না, অ্যানি ওভারব্রিজ কোনো ওভারব্রিজ। দেন হি নোটিস এ জেব্রা ক্রসিং নিয়ার বাই, তারপর সে একটা জেব্রা ক্রসিং দেখতে পেল পাশে। জেব্রা ক্রসিং কিরকম? রাস্তার মধ্যে এইরকম একটা দাগ থাকে, এই যে জেব্রা ক্রসিং এর মধ্যে এরকম একটা দাগ থাকে, জেব্রা ক্রসিং, সেটাকে বলে জেব্রা ক্রসিং। হি টুক দ্য ওল্ড ম্যান টু জেব্রা ক্রসিং, সে বৃদ্ধা লোকটিকে, সেই বৃদ্ধ লোকটিকে জেব্রা ক্রসিং এর কাছে নিয়ে গেল। রিপন লুকড অ্যাট দ্য রাইট সাইড অ্যান্ড লেফট সাইড অফ দ্য রোড কেয়ারফুলি, রিপন করলো কি? দেখলো। কি দেখলো? ডান দিকে এবং বাম দিকে, রোডের চারপাশে, রোডের চারপাশে ডান দিকে এবং বাম দিকে দেখলো খুব সতর্কতার সহিত। দেন তারপর, হি হেল্প, সে সাহায্য করলো। দ্য ওল্ড ম্যান, বৃদ্ধ লোকটিকে। টু ক্রস দ্য রোড, রাস্তা পার হতে। দ্য ওল্ড ম্যান, বৃদ্ধ লোকটি। বিকাম হ্যাপি, খুব খুশি হলো। অ্যান্ড ব্লেসড রিপন, এবং রিপনের কে আশীর্বাদ করলো। হি ফিল্ড হ্যাপি, সেও খুব খুশি অনুভব করলো। হি থিংস, সে মনে করলো। দ্যাট হেল্পিং অ্যান ওল্ড পারসন ইজ এ গুড জব, যে একজন বৃদ্ধ মানুষকে সাহায্য করা একটা ভালো কিছু। অ্যান্ড এভরিহোয়ার শুড হেল্প ওল্ড প্যারেন্টস, এবং প্রত্যেকের উচিত যে বৃদ্ধ মানুষকে সহায়তা করা। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, এই গল্পের কি পয়েন্ট কি কমেন্টে লিখে দাও। এই গল্পের কি পয়েন্ট কি কমেন্টে লিখে দাও। এই গল্পের কি পয়েন্ট কি কমেন্টে লিখে দাও। জেব্রা ক্রসিং, হ্যাপি বার্থডে, আচ্ছা, জেব্রা ক্রসিং, জেব্রা ক্রসিং, জেব্রা ক্রসিং, রোড ক্রস, সবাই লিখছে জেব্রা ক্রসিং, সবাই লিখছে। একজনের দেখে দেখে আরেকজন লিখছে, একজনের দেখে দেখে একজন ঠিক লিখেছে। হেল্পিং ওল্ড গাইজ আর গুড, একজন মোটামুটি ঠিক লিখেছে। তাহসান, উই শুড হেল্প পিপুল, সুমাইয়া মোটামুটি লিখেছে। আহ, বাংলায় লিখেছে প্রার্থনা, বৃদ্ধ মানুষকে সাহায্য করা। ওকে, ভেরি গুড। হ্যাপি বার্থডে জেব্রা ক্রসিং, যে জেব্রা ক্রসিং জন্মদিন কবে ভাই আমি জানি না। হ্যাঁ, তারপরে এখানে লিখেছে দিবা দোলা, হেল্পিং ওল্ড পিপুল, ফাইন।
টু বি হেল্পফুল টু আদার, জাওয়াদ হোসেন, ভেরি গুড। রাফাত প্রধান, মানিকগঞ্জ, হেল্পিং অ্যান ওল্ড পারসন, হ্যাঁ হেল্পিং অ্যান্ড, তার মানে এই গল্পের কি পয়েন্ট হচ্ছে বৃদ্ধ মানুষকে সহায়তা করা। তোমাদের কাজ হচ্ছে বা আমাদের প্রত্যেকের কাজ যে আমি বলে দিই সব সময় গল্পের কি পয়েন্ট থাকে লাস্ট দুই লাইনে, লাস্ট দুই লাইনের মধ্যে কি পয়েন্ট থাকে। তাহলে এই গল্পের কি পয়েন্ট হচ্ছে এখানে বলে এভরিবডি শুড হেল্প ওল্ড পারসন, প্রত্যেকের উচিত হচ্ছে বৃদ্ধ মানুষকে সহায়তা করা। মানে এইটাই হচ্ছে আমাদের মূল টপিক যে বৃদ্ধ মানুষকে আমাদের সহায়তা করতে হবে। বৃদ্ধ মানুষকে সহায়তা করার জন্য কে ছিল দাঁড়িয়ে? রিপন ছিল। সে প্রথমে দেখলো যে রাস্তার পাশে একজন দাঁড়িয়ে আছে, সে রাস্তা পার হতে পারছে না, তাকে সে রাস্তা পার হতে সহায়তা করলো, সে জেব্রা ক্রসিং কাছে নিয়ে গেল এই, এবং সে সেখানে থেকে সে রাস্তাটা তাকে পার করে দিল। আমরা এখন চলে আসব আমাদের আহ প্রশ্ন উত্তর পর্বে। এটা আমরা এখন একটু দেখব। fill in the blanks with the appropriate word from the box। আমরা এটা আশা করি পারবো সবাই। যে the old man was trying to dash the road. Ripon dashed the old woman to the zebra crossing. Ripon looked at dash side of the road, and the old woman became dash helping and old dash is a good job. So এখানে হচ্ছে আমাদের আনহা, আনহা যদি এর পরে আমাকে রিকোয়েস্ট পাঠাও আমি তোমাকে রিমুভ করব। fill in the blanks with the appropriate word from the box. Sorry, fill in the blanks with the appropriate word, মানে এই অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড এখানে আমরা বসাবো ফ্রম দ্য বক্স। আমরা একটু চালাকি করব, এগুলো ফ্ল্যাপ করার সময় আগে দেখবো যে কাছাকাছি কোনটা সবচেয়ে বেশি হয় সেগুলো আগে ফ্ল্যাপ করে ফেলবো। আমরা চেষ্টা করি। দ্য ওল্ড ম্যান মানে বৃদ্ধ মানুষ ওয়াজ ট্রাইং চেষ্টা করিতেছিল টু ড্যাশ দ্য রোড, তাহলে কি হবে? বৃদ্ধ লোকটি কি করছিল? রোডের কি চেষ্টা করছিল? পার হতে চেষ্টা করছিল। তার মানে ক্রস, টু ক্রস দ্য রোড, এটা আমরা জানি। দ্য ওল্ড ওম্যান ওয়াজ ট্রাইং টু ক্রস দ্য রোড, মানে বৃদ্ধ লোকটি রাস্তা পার হতে চেষ্টা করছিল। এখানে দেখো যে রিপন ড্যাশ দ্য ওল্ড ওম্যান টু জেব্রা ক্রসিং। রিপন কি করছিল? দেখছিল। রিপন ঠুক দ্য ওল্ড ওম্যান টু দ্য জেব্রা ক্রসিং। রিপন লুক অ্যাট দেখাশোনা করছিল, কি দেখাশোনা করছিল? ড্যাশ সাইড, তার মানে এখানে হচ্ছে বোথ সাইড অফ দ্য রোড। বোথ কেন? এই বোথ মানে হচ্ছে, বোথ মানে হচ্ছে লেফট সাইডও বোঝাবে আবার রাইট সাইডও বোঝাবে। তাহলে বোথ সাইড মানে লেফট সাইডও বোঝাবে আবার রাইট সাইডও বোঝাবে। দ্য ওল্ড ওম্যান বিকাম, বৃদ্ধ মানুষটি কি বিকাম হয়, কি 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 হয়? এটা হচ্ছে দ্য ওল্ড ওম্যান বিকাম কি হয়েছিল? হ্যাপি হয়েছিল। তাহলে এখানে বিকাম হ্যাপি। আর হেল্পিং অ্যান ওল্ড পারসন, পারসন আছে না একটা, এই যে পারসন ইজ এ গুড জব। তাহলে রিপন টুক দ্য ওল্ড ওম্যান টু দ্য জেব্রা ক্রসিং। অর্থাৎ যদি তুমি মানে জানো, ওয়ার্ড মিনিং জানো, দেন আনসিনের এই গ্যাপগুলো ফিল করা সহজ। তাহলে তোমাদের আগে যে কাজটা করতে হবে, আগে তুমি যেটা জানো সেইটা আগে ফিল করবা, তার পরেরটা পরে ফিল করবা। আমি এটি মুছে ফেললাম। আচ্ছা, এইটা আমরা করে ফেলবো। হোয়ার ডাজ রিপন লিভ?
রিপন কোথায় বাস করে? আমরা কি পেয়েছিলাম? রিপন কোথায় বাস করে? রিপন লিভস ইন রাজশাহী। তাহলে কোথায় বাস করে? রিপন বাস করে হচ্ছে রাজশাহী। হু ডাজ রিপন লিভ উইথ? রিপন কার সাথে, রিপনের সাথে কে বাস করে? গ্র্যান্ড প্যারেন্টস, ফ্রেন্ডস, প্যারেন্টস, না আঙ্কেল? কি আছে আমরা একটু দেখি তো। উইথ হিজ প্যারেন্টস, উইথ হিজ প্যারেন্টস, তার মানে সঠিক উত্তর হচ্ছে কি হবে? প্যারেন্টস। হুইচ স্কুল ডাজ রিপন রিড ইন? রিপন কোন স্কুলে পড়ে? হুইচ স্কুল ডাজ রিপন রিড ইন? এইটা মনে রাখার জন্য আমাদের একটা ফর্ম, আমরা তো আসলে সময় পাইনি। হুইচ ড্যাশ ডু আই ডু, এই বাক্যটা জানলে হুইচ দিয়ে 1,00,000 বাক্য তৈরি করা সম্ভব। এই বাক্যটা জানলে হুইচ দিয়ে 1,00,000 বাক্য তৈরি করা সম্ভব। এই ড্যাশের স্থলে হচ্ছে নন ভার্ব বসবে। হুইচ ড্যাশ ডু আই ডু, মানে এর বাংলা আমি কোন ড্যাশটি করি। হুইচ ড্যাশ ডু আই ডু, আমি কোন ড্যাশটি করি। এখন যদি বলি আমি কোন বইটি পড়ি, আমি কোন বইটি পড়ি, হুইচ বুক ডু আই, আমি কোন আমি যদি বলি এখানে এটা লিখে আমি কোন বইটি পড়ি, আমি কোন বইটি পড়ি, তাহলে এই এই ফর্মটা হবে হচ্ছে এই ফর্ম। তাহলে হুইচ কোন বই, বুক, হুইচ বুক, তারপরে ডু, ডু আই পড়ি, রিড। তার মানে কি দাঁড়ালো? হুইচ বুক ডু আই রিড, আমি কোন বইটি পড়ি। আমি কোন খাবারটি খাই, হুইচ বুক ডু আই ইট, মানে হুইচ কোন খাবার, হুইচ ফুড ডু আই ইট। অর্থাৎ এই বাক্যটা দিয়ে এরকম হাজার হাজার বাক্য তৈরি করা যায়। সো এগুলো আমরা পরে এক সময় শিখবো, সময় পেলে পরে এক সময় শিখবো, এখন সময় নেই এগুলো, এখন সময় নেই এগুলো, পরে এক সময় আমরা শিখে নেব। সো আমরা যেখানে ছিলাম যে আমাদের এই রিপন কোন স্কুলে পড়ে, আমরা একটু দেখে আসি রিপন কোন স্কুলে পড়ে। রিপন পড়ে 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 রিপন পড়ে, রিপন পড়ে জিলা স্কুল, রাজশাহী জিলা স্কুলে। এই যে রাজশাহী জিলা স্কুলে পড়ে, রিপন বেটা পড়ে রাজশাহী জিলা স্কুলে। তাহলে সঠিক উত্তর রাজশাহী জিলা স্কুল। তারপরে কি আছে? Where was Ripon coming from when the saw the old woman? Where was Ripon coming মানে কি বলেছে? Where was Ripon coming from when he saw the old person? রিপন কোথায় আসলো যখন, কামিং ফ্রম কোথা থেকে আসলো, হোয়েন হি স দ্য ওল্ড পারসন যখন সে বৃদ্ধ মানুষকে দেখলো তখন সে কোথায় আসলো। তাহলে আমরা কি বলবো? ফ্রম, সে কোথা থেকে আসলো, এই যে কামিং ফ্রম মানে কোথা থেকে আসলো, ফ্রম স্কুল, সে তখন স্কুল থেকে আসলো। হোয়ার ওয়াজ দ্য ওল্ড ওম্যান স্ট্যান্ডিং মানে ওল্ড ওম্যান কোথায় দাঁড়িয়ে ছিল, বিসাইড এ বিজি রোড, একটা ব্যস্ত রোডের পাশে। হোয়াট ওয়াজ দ্য ওল্ড ওম্যান ট্রাইং টু ডু মানে কি, ওল্ড ওম্যান কি চেষ্টা করছিল, ক্রস দ্য রোড, সে রোড পার হবার চেষ্টা করছিল। সো যদি আমরা এইটা জেনে ফেলি তাহলে কিন্তু আমরা সবগুলোই এরকম আনসার করতে পারবো। এবার আমরা এটা দেখবো, যে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, 5টা থাকবে, 3 করে নাম্বার, 15। হু ওয়াজ স্ট্যান্ডিং বিসাইড এ বিজি রোড, হু ওয়াজ স্ট্যান্ডিং, হু ওয়াজ স্ট্যান্ডিং বিসাইড এ বিজি রোড মানে হু মানে কে, আমি গতটাই বলে দিয়েছিলাম, গতটাই বলে দিয়েছিলাম হু থাকলে হু এর পরিবর্তে একটা নাম হবে, নামটা ধরে এনে বসিয়ে দেব, বাকি সব ঠিক থাকবে। তাহলে এখানে কি আছে? হু হু ওয়াজ স্ট্যান্ডিং
বিসাইড এ বিজি রোড, মানে ব্যস্ত রাস্তার পাশে কে দাঁড়িয়েছিল? দাঁড়িয়েছিল হচ্ছে ওল্ড ওম্যান। তার মানে এই হুয়ের পরিবর্তে আমরা কি লিখবো? অ্যান ওল্ড ওম্যান। লিখে এইটুকু সব লিখে দেব, আর কিচ্ছু করা লাগবে না, এইটুকু সম্পূর্ণ লিখে দেব। অ্যান ওল্ড ওম্যান ওয়াজ স্ট্যান্ডিং বিসাইড এ বিজি রোড, বা শেষ। তাহলে হুয়ের পরিবর্তে শুধু লিখবো অ্যান ওল্ড ওম্যান। হোয়াই ওয়াজ দ্য ওল্ড ওম্যান নট এবল টু ক্রস দ্য রোড? হোয়াই মানে কেন, দ্য ওল্ড ওম্যান নট এবল টু ক্রস দ্য রোড, নট এবল টু মানে অক্ষম, সক্ষম না, ক্রস দ্য রোড মানে রাস্তা পার হওয়া। তাহলে কেন এই বৃদ্ধ ব্যক্তি রাস্তা পার হতে পারছিলেন না? কেন পারছিলেন না? কারণ রাস্তায় অনেক যানবাহন ছিল। তাহলে আমরা কি লিখব? আমরা প্রথমে লিখব হচ্ছে এই এইটুকু লিখবো, দ্য ওল্ড ওম্যান 1 নম্বরে, এটা 1 নম্বরে। এবার ওয়াজ হচ্ছে 2 নম্বরে। এবার হচ্ছে নট এবল টু ক্রস দ্য রোড, এইটুকু হচ্ছে 3 নম্বরে। এইটুকু আমাদের প্রশ্নে রয়েছে। তাহলে দা ওল্ড ওম্যান, এটা সাবজেক্ট, এটাকে বলে সাবজেক্ট, এটাকে বলে সাবজেক্ট। এটা হচ্ছে বিভার, ভার্ব বা বিভার আমি যাই বলি না কেন, ভার্ব বলতে পারি বা বিভাব বলতে পারি। আর এটা হচ্ছে দ্য ওল্ড ওম্যান ওয়াজ নট এবল টু ক্রস দ্য রোড, রিমেইনিং বা অবজেক্ট আমি যেটাই বলি না কেন বলতে পারি। কেন পারছিলেন না? কেন? অ্যাজ ম্যানি ভিকেল ওয়ার প্লেইং অন দ্য বিজি রোড, মানে ম্যানি ভিকেল ছিল ওখানে। ভিকেল মানে যানবাহন, ভিকেল মানে যানবাহন, ভিকেল মানে যানবাহন। অ্যান্ড 3 নম্বরে আমাদের বলেছে যে হোয়াট ডিড রিপন নিউ নো ফ্রম হিজ টিচার, মানে রিপন তার শিক্ষকের কাছ থেকে কি শিখেছিল? রিপন শিখেছিল কি, যে কিভাবে রাস্তা পার হতে হয়। এটি আমাদের ওখানেই বলা ছিল যে রিপন। তাহলে এই যে ডিড, ডিড হচ্ছে পাস্ট ফর্ম, ডু, ডিড আর ডান, এইভাবে লিখতে হয়। ডু হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ডিড হচ্ছে পাস্ট ফর্ম, আর এটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল বলে। তাহলে এই ডিড যখন থাকবে তখন এই ভার্বটার পাস্ট ফর্ম হবে, অর্থাৎ নো থাকলে এখানে হবে হচ্ছে নিউ। তাহলে রিপন নিউ, রিপন নিউ কি শিখেছিল? হাউ টু ক্রস এ রোড, হাউ টু ক্রস এ রোড, কিভাবে রাস্তা পার হতে হয়, ফ্রম হিজ টিচার, এই যে ফ্রম হিজ টিচার। তার মানে কিছু অংশ আমাদের প্রশ্নের মধ্যেই উত্তর বলা রয়েছে। সো আমরা এখানে আরো 2টা দেখব। হোয়াই ডিড দ্য ওল্ড ওম্যান ব্লেস রিপন? হোয়াই মানে কেন, ডিড দ্য ওল্ড ওম্যান মানে ব্লেস রিপন কেন, যে রিপন কেন ওই মানে বৃদ্ধ মহিলা কেন রিপনকে আশীর্বাদ করলো? কারণ, কারণ কি, যে রিপন তাকে রাস্তা পার হতে সাহায্য করেছে। তার মানে আমরা এখানে লিখবো দা ওল্ড ওম্যান, এই যে ডিড ছিল, এই ডিড থাকার জন্য কি হবে? ডিড থাকার জন্য আমাদের কি হবে? এই ব্লেসডটা তখন হয়ে যাবে ব্লেসড। তার মানে দা ওল্ড ওম্যান, এই দেখো ব্লেসড কি দিয়ে যোগ করে দিয়েছে। আমরা এখানে ইডি কেন যোগ করেছি? এই ডিড থাকার কারণে এখানে ইডি যোগ করে দিয়েছি। দ্য ওল্ড ওম্যান ব্লেসড রিপন বিকজ হি হেল্প হার ক্রস দ্য রোড, মানে সে তাকে রাস্তা পার হতে সাহায্য করেছে। আর এই যে একটা প্রশ্ন, হাউ ডু ইউ ক্রস এ রোড, তুমি কিভাবে রাস্তা পার হও, তার 3টা বাক্যে লেখো। তার মানে এই যে রাস্তা তুমি কিভাবে পার হচ্ছ তা 3টা বাক্যে লিখতে হবে। তাহলে 3টা বাক্যে লেখার জন্য আমাদের কি করতে হবে? আমি প্রথমে আই গো টু জেব্রা ক্রসিং, আমি প্রথমে জেব্রা ক্রসিং খুঁজবো, কারণ জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হওয়া সহজ। জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হতে হয়। দেন আই টুক দ্য রাইট অন লেফট কেয়ারফুলি, আমি রাস্তা 2 পাশে তাকাবো। এই লাইনগুলো সব ওই গল্পের মধ্যে রয়েছে, আমি দেখিয়ে আসছি কোথায় রয়েছে। এই দেখো যে আমরা আমরা প্রথমে জেব্রা ক্রসিং খুঁজবো, আমি এখানে নোটিশ করে দিয়েছি। আমরা
প্রথমে জেব্রা ক্রসিং খুঁজবো, তারপরে লেফট সাইড রাইট সাইড দুই দিকে দেখবো, দেন তারপরে আমরা রাস্তা পার হবো। অর্থাৎ এখান থেকে তুমি 3টা বাক্য তুলে নিয়ে তুমি হচ্ছে লিখে দিবা। এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের পার্ট ছিল। এই পার্টগুলো নিয়ে কারোর কোনো প্রবলেম আছে কিনা আমি একটু শোনার চেষ্টা করবো এখন। খুব সংক্ষেপে কয়েকজনের কথা শুনবো, দেখি কার কার কথা শোনা যায়, কে কে কথা বলেনি। আচ্ছা, আরওয়ারা ইসলাম, আরওয়ারা ইসলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার আগের মানে এই আনসিনের আগে যে আনসিনটা দিছিলেন ওইটার প্রশ্নটা আমার একটু সমস্যা ছিল। আচ্ছা, আমি এটা রেকর্ড ভিডিও দিয়ে দেব, তখন তুমি এটা আবার দেখে নিবা, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা অর্ক দা কিং, অর্ক দা কিং। স্যার আমার কোনো সমস্যা নেই। ওকে। লাবুবু, স্যার কালকে ক্লাসটাকে করাবেন না? করাবোটা আমি ভিডিও ক্লাস দিয়ে দেবো। ওইটা ভিডিও করছি, ভিডিও ক্লাস দিয়ে দেবো। জাকিয়া পারভিন। স্যার কোনো সমস্যা নেই, বুঝতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ। তাহাসিন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটি প্রশ্ন ছিল। করো। স্যার বৃত্তি পরীক্ষায় বৃত্তি পেতে হলে মানে সব বিষয়ে কত নাম্বার তুলতে হবে? 92। তুলি। 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 সামিহা। 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 স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটা ডাব্লিউএস কোশ্চেনে সমস্যা ছিল। আচ্ছা, ডাব্লিউএইচ এর উপরে আমি বড় একটা ক্লাস নিয়েছি, ওই রেকর্ডটা আমি আজকে দিয়ে দিয়েছি গ্রুপে, ওটা একটু দেখে নিবা। সকল আচ্ছা ডাব্লিউএইচ নিয়ে আমি সমাধান করে দিয়েছি ওখানে। আচ্ছা স্যার। জুবায়ের ইসলাম। জুবায়ের ইসলাম। স্যার আমার গণিতে একটা সমস্যা ছিল। কি সমস্যা বলো? গণিত বইয়ের 82 নম্বর পৃষ্ঠার ওই যে লোহার দণ্ডের অঙ্কটা পারি না। আচ্ছা, ওই অঙ্ক আমি দশমিকের ওই অঙ্কটা হচ্ছে আমি একটা ভিডিও দেবো, রেডি করছি, ওইটা আমি রেকর্ডিং দিয়ে দেবো। আচ্ছা, আমাদের একটু বাড়ির কাজ আছে, বাড়ির কাজটা একটু লিখে নিই সবাই, কালকের বাড়ির কাজ আমি এটা গ্রুপে দিয়ে দেবো, তারপর একটু লিখে নিই। বাংলা কালকে পড়বা হচ্ছে ভাবুক ছেলেটি এবং বিদায় হজ মূল ভাব সহ পুরা অধ্যায়, অর্থাৎ বইয়ে যা যা আছে, এক কথায় প্রকাশ, শব্দার্থ, শূন্য স্থান, মূল ভাব, কবি পরিচিতি, প্রশ্ন উত্তর যা আছে, ভাবুক ছেলেটি এবং বিদায় হজ এই দুটো অধ্যায় ফুল কভার করবে। ভাবুক ছেলেটি এবং বিদায় হজ পুরো অধ্যায় কভার করবে। আগামীকালকে গণিত গড় অধ্যায়ের উপর পরীক্ষা নেব। আগামীকালকে গণিত গড় অধ্যায়ের উপর কি আমি পরীক্ষা আগে নেইনি মনে হয়, গড় অধ্যায়ের উপর পরীক্ষা নেব। ইংরেজি তোমরা পড়বে
এই দুটো আনসিন তো পড়বেই, এই দুটো আনসিন আমি রেকর্ড ভিডিও 1 ঘন্টা পরে দিয়ে দেব, প্রয়োজনে এটা আবার দেখে পড়ে নেবে। আর হচ্ছে এইটার আমি পিডিএফটাও আমি দিয়ে দেব, এইটার পিডিএফটাও আমি দিয়ে দেব আনসিনের। ইংরেজি পড়বে লিবারেশন ওয়ার মিউজিয়াম, লিবারেশন ওয়ার মিউজিয়াম সিনটা পড়ে রাখবে, সিন, লিবারেশন ওয়ার মিউজিয়াম সিনটা পড়ে রাখবে, সিন। প্রাথমিক বিজ্ঞান মহাবিশ্ব থেকে 100% প্রশ্ন আসবে, 100% প্রশ্ন আসবে এই অধ্যায় থেকে, খুব ভালো করে পড়বে। মহাবিশ্ব অধ্যায় থেকে 100% প্রশ্ন আসবে, খুব ভালো করে পড়বে। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থেকে বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠী, এই অধ্যায়টি ভালো করে পড়বে। এই অধ্যায়ের উপরে আমি কালকে এমসিকিউ দেব, এই অধ্যায়ের উপর আমি কালকে এমসিকিউ টেস্ট দেব ওয়েবসাইটে, ওয়েবসাইট প্লাস ম্যানুয়ালে, 2 জায়গায় আমি দিয়ে দেব, গ্রুপেও দিয়ে দেব, প্লাস হচ্ছে আমি ওয়েবসাইটেও দেব। যারা ওয়েবসাইটে দিতে পারো তারা ওয়েবসাইটে দিবে, যারা ওয়েবসাইটে পারো না তারা ম্যানুয়ালে দেবে। ওয়েবসাইটে ঢোকার জন্য এখন আর মারামারি করার দরকার নেই। এই হচ্ছে আগামীকালকের বাড়ির কাজ। সবার লেখা শেষ? আমরা এখন হচ্ছে তোমাদের কথা শুনবো এখন। এখন হচ্ছে আমি দেখি কার কথা বেশি শুনবো, কার কথা শুনবো, কিছু মানুষের কথা শুনবো, দেখা যাক কার কথা শোনা যায়। অনন্ত পাল, জি স্যার, নমস্কার। নমস্কার। স্যার, আপনি যে 8টা 30-এর সময় দুইটা অঙ্ক প্রশ্ন পাঠাইছিলেন, ওগুলার উত্তর কখন দিবেন? ওগুলোর উত্তর তো করিয়ে দিচ্ছি, আমি সবগুলো অঙ্কই তো আমি করিয়ে দিচ্ছি শোনা, ওগুলো মানে তো স্যার আমি এই যে সব ক্লাসে করিয়ে দিচ্ছি, আমি ক্লাসে করিয়ে দিচ্ছি, সবগুলো আমি করিয়ে দিচ্ছি। আচ্ছা স্যার, এর জন্যই। প্রার্থনা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আজকের ক্লাসটা তো ভালোভাবে বুঝতে পেরেছি এবং আপনার ক্লাস অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো তবে মাচ। তবে সমস্যা হচ্ছে যে যেটা বিশ্ব পরিচয় পরীক্ষা দিলেন সেইটার 2 নং-এর এক শূন্যস্থানে অটিস্টিক শিশুরা ড্যাশে দক্ষ হয়ে থাকে। ওটার আপনি উত্তর হবে গণিতে। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি গণিতেই দিয়েছি, তবে আপনি দিয়েছেন। আমার আসলে কম্পিউটারে করা তো, কম্পিউটারে করলে অনেক সময় প্রিন্টে মিস্টেক হয়, সো এটা আসলে কিছু করার নেই, সমস্যা হলে আমাকে বলবো, আমি ঠিক করে দেবো। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। শাহারিয়া আহ, রহমান অমি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার বাংলাদেশে বিশ্ব পরিচয় আমার একটা প্রশ্ন আছে। বলো। স্যার বাংলাদেশে ড্যাশ শিশু শ্রম বেআইনি, স্যার এটার উত্তর কি হবে? বাংলাদেশে ড্যাশ শিশু শ্রম বেআইনি। 18 বছরের নিচে সম্ভবত, আমার ঠিক মনে আসছে না, না দেখে বলতে পারবো না, সম্ভবত স্যার এরকমই কিছু একটা। স্যার বইতে তো লেখা 14 থেকে 18 বছর বয়সী হালকা কাজ করা, শিশুদের হালকা কাজ করাটা দেওয়া বইতে। আহ আমি উত্তরে কি দিয়েছি, ওটা সম্ভবত উত্তর হবে 18 বছরের নিচে, সম্ভবত, আমার মনে নেই, এটা দেখতে হবে। হ্যাঁ, এটা স্যার আমার না আপনি দেখে 10 বছরের নিচে দিয়েছিলেন, দশ আচ্ছা বছর এটা আমার দেখতে হবে, এটা আমি না দেখে বলতে পারছি না, এটা আমাকে দেখতে হবে, তুমি আমাকে একটু লিখে দিও, আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিও। ওকে স্যার। প্রান্ত কর্মকার। স্যার নমস্কার। নমস্কার। স্যার আমি অনেক দিন ধরে আপনার কাছে প্রশ্ন
করতে যাচ্ছি কিন্তু পাচ্ছি না। এই যে আজকে তো পারলে। স্যার আমার একটা প্রশ্ন ছিল যে শূন্যস্থানে কি শূন্যস্থান পুরোটাই উঠাতে হবে? হ্যাঁ, শূন্যস্থানে পুরোটাই সোনা তুলতে হবে, পুরোটাই তুলতে হবে। আমার একটা প্রশ্ন ছিল। ঠিক আছে, আমি কিন্তু সবগুলো বলে দিই, আমি যখন যে ক্লাস নিই ক্লাসের সম্পূর্ণ আমি বলে দিই। হুম। MS তাহমিনা। স্যার আমার দুটো কোশ্চেন ছিল। হ্যাঁ বলো, কি কোশ্চেন? খুশি খুশি ভাব, মনে এত ফুর্তি। স্যার আমরা যে পরীক্ষাতে আমাদের পরীক্ষাতে কি 1 নং না পেলে 2 নং কি যাওয়া যাবে, এরকম করে যাওয়া যাবে? 1 নম্বর না করে 2 নম্বর যাওয়া যাবে কিনা? হ্যাঁ যাওয়া যাবে, তুমি একবারে 13 নম্বর থেকে শুরু করতে পারো, 13, 12, 11, 10 করতে পারো, কিন্তু যদি তুমি সিরিয়ালি করা শুরু করো ভালো হয়। না পারলে ওটা বাদ দিয়ে তুমি আরেকটা করবে। ঠিক স্যার আছে। আরেকটা কোশ্চেন ছিল, আপনি যে গ্রুপে 28টা সৃজনশীল দিয়েছিলেন ওগুলোর উত্তর তো আমি পাচ্ছি না। কোনটা? আপনি যে গ্রুপে 28টা গণিতের সৃজনশীল গুলো দিয়েছেন ওগুলোর উত্তর তো আপনি দেন, ওগুলো তো আমি আমি তো গাইডও পাচ্ছি আমি না। তো সবগুলো করিয়েই দিচ্ছি, আমি সবগুলো করিয়ে দিচ্ছি। তারপরেও আমি 28টার উপরে 2-3টে ভিডিও করে তোমাদের দিয়ে দেবো, তোমরা দেখে নিবা। যখন মনে হয় সকাল বিকাল রাত সন্ধ্যে খাওয়ার সময় চালাবার দেখবা, চালাবার দেখবা। তোমাদের এত যখন 28টা অঙ্ক নিয়ে সমস্যা, আমি তোমাদের ওইটার সমাধান আগে করব। যাও। আচ্ছা, এবার হচ্ছে ঠিক আছে স্যার স্যার। আমি বলবো, কে শোনা তুমি? স্যার তুমি বলবা, কথা কও, কথা কও, স্যার তুমি বলবা। তুমি লিখে থুয়েছো স্যার আমি বলবো। নমস্কার স্যার। নমস্কার, স্যার আমি বলবো। কি স্যার বলবা কাল বলো। ওটা স্যার কখন হবে? কি বলছো? কাল যে স্যার অঙ্ক পরীক্ষা নেবেন ওটা স্যার কখন হবে? সন্ধ্যা 7টায়। ঠিক আছে স্যার। ওকে, স্যার আমি বলবো বলা হলো। এবার হচ্ছে ইয়াসির মাহমুদ। স্যার আদাব। হ্যাঁ আদাব। স্যার আপনি যে বলেছিলেন আজকে আধা ঘন্টা আগে ক্লাস শুরু করবেন ওরে তো শোনা করেননি রে, কেন? এই জন্যই তুমি এক কাজ করো, হাতে কাছে যদি একটা বাঁশ থাকে, বাঁশ দিয়ে আমার মেরে মাথা ফাটিয়ে ফেলো। আমি আধা ঘন্টা আগে শুরু করতে পারিনি এই অপরাধে। একটা বাঁশ নিয়ে আমার মাথায় দেও একটা বাড়ি। আগামী কোনো সময় পেলে আমি সেটা কাভার করে নেব, শুনে আমার মনে আছে। আমি টোটাল কমপ্লিট করিয়ে দেবো, হ্যাঁ টেনশন করো না। ও, আমি আচ্ছা সব ঠিক আছে। তোমাদের কমপ্লিট করিয়ে দেবো। জেরিন, জেরিন, জেরিন তুমি কই? জেরিন নাই। তাইমা, 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 কথা কয় না। তাইমা নাই। সাফিয়া, সাফিয়া, কথা শুনতে পাচ্ছি না। যখন রচনা লিখবো তখন হচ্ছে বাংলা রচনাতে কতক্ষণ সময় নিলে পরীক্ষায় কাভার করা সম্ভব? বুঝতে পারছি না, আমি তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না। জোরে বলো। সাফিয়া জোরে বলো। হ্যাঁ, রচনাতে কতক্ষণ টাইম নিব? আমি তোমার কথা বুঝতে, তুমি আমাকে ফোনে বলে দিও। রাবেয়া বর্ষি, বসরি, রাবেয়া, রাবেয়া, কথা কয় না। হাত তুলে পালিয়েছে, হাত তুলে পালিয়েছে। অনন্যা সরকার ত্রোপা। নমস্কার স্যার। নমস্কার। স্যার আপনি যে বিজ্ঞানের স্যার 7 অধ্যায় পর্যন্ত বিজ্ঞানের সৃজনশীল দিছিলেন, তারপর তার পরের অধ্যায়ে সৃজনশীল গুলো দিবেন না? দেবো রে ভাই, আমি তো দেবো, আমি তো তোমাদের নিয়েই কাজ করছি। তোমাদের আমি
প্রতিদিনের পড়া দিচ্ছি মানে কি, আমি যেভাবে গুছিয়ে দিচ্ছি এইভাবে পড়লে বৃত্তি 100-এ 102 পাবা। আমি যেভাবে পড়িয়ে দিচ্ছি এইভাবে যদি তুমি পড়ে যাও, আমি তোমাকে স্যার পরীক্ষার আগে সব গুছিয়ে দেবো, তোমাদের টেনশন করা লাগবে না শোনা। আমি প্রতিদিন তোমাদের পড়াটা দিয়ে দিচ্ছি কেন, যে তুমি ওই দিন ওই পড়াটা শেষ করে ফেলো, তার মানে তোমার পড়াটা কমিয়ে ফেলাচ্ছি। তারপরে আমি দিয়ে দেবো 2-1 দিনের ভিতরে, আমি সমাজবিজ্ঞান ফুল দিয়ে দেবো। এরপরে হচ্ছে অরণ্য মণ্ডল। কথা নেই বলতা হে। স্যার আমি কথা বলিনি, আপনি কে ভাই? স্যার আমি কথা বলিনি, আপনি কে ভাই? বর্ণালী মণ্ডল মিকি। স্যার আমি মানে একটা স্কেলে মানে পুরো স্কেল সমেত টানবো নাকি? মানে আমার কাছে দুইটা স্কেল আছে, একটা মোটা স্কেল আর একটা একটু চিকন স্কেল, তো ওইটা থেকে কোন স্কেল দিয়ে আমি টানবো বৃত্তি হাতে, পরীক্ষার তোমার সময়? হাতের আঙুলে 2 আঙুল, বেশি না, 2 আঙুল, মার্জিনটা হবে 2 আঙুল। বুঝতে পারছি। ওকে স্যার। শাহরিয়া চৌধুরী। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার অঙ্ক কি সৃজনশীল আসবে? হ্যাঁ ভাই, সৃজনশীল আসবে। আয়ান। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার দুইটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলো। তো গণিতের পরীক্ষার সময় কি ক্যালকুলেটর নিয়ে যাওয়া যাবে? না, যাবে না। স্যার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে গিয়ে, এই যে কালকে যাবে যে না। গণিত পরীক্ষা, এটা কি সন্ধ্যা 7টায় হবে? 7টায় হবে, 7টায়। জান্নাত ইসরাত সাইবা। স্যার, হ্যাঁ বলো। স্যার বৃত্তি পরীক্ষা যদি 12টা 30 তারিখে শুরু হয়, তাহলে আমাদের ক্লাস তো হয়, স্কুল, বুঝলাম আমাদের না। স্কুল থাকে সে সময়। বুঝলাম না, কি হয়েছে বলো। বৃত্তি পরীক্ষা 12টা 30 থেকে শুরু হয়, আমাদের সময় তো ক্লাস 10টা। বৃত্তি বৃত্তি পরীক্ষা পরীক্ষা যদি সন্ধ্যা। 10টা বা 12টার সময় শুরু হয়, তাহলে তোমাদের স্কুল কি হবে? আমাদের স্কুল তো 10টা থেকে 4টা, যদি উম, বৃত্তি দশটা পরীক্ষার বা দিন স্কুল বারোটা বন্ধ থেকে থাকবে। বৃত্তি পরীক্ষার দিন স্কুল বন্ধ থাকবে। মিষ্টি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার বাংলার যে রচনাটা ওটা কয়টা থাকবে বৃত্তি পরীক্ষায়? একটাও থাকতে পারে, 3টাও থাকতে পারে, যদি কপাল ভালো হয় তাহলে 3টা, কপাল খারাপ হলে একটা। আর স্যার ওগুলোর কি পয়েন্ট গুলো উল্লেখ করে দেওয়া থাকবে? সম্ভবত না। স্যার আমি আজকে 10টা 3-এ এখানে অ্যাড কেন শোনা, হয়েছি, তো 9টার আমি সময় ক্লাস, 10টা দেরি 3-এ করে কেন? ফেলছি। পরে তুমি রেকর্ডিং দেখে নিও। ইনামুল হক। স্যার আমি কিছু বলছিলাম। হ্যাঁ বলো। স্যার আপনি যে ওদের আনসিঙ্গার প্যাসেজের নামগুলো দিছেন না, আমি ওটা একটাও পাইনি। একটাও পাওনি? মনে কি দুঃখ। দরকার নেই, আমি আজ 2টো করিয়ে দিলাম, আরেকদিন আরো 3টে করিয়ে দেবো। নো টেনশন, নাম নিয়ে এত চিন্তা করার দরকার নেই। আমি যেভাবে বলে দিলাম এই টাইপেরই থাকবে, শুধু নামগুলো ঘুরিয়ে ফিরিয়ে থাকবে। বুঝতে পেরেছো? অত টেনশন করার দরকার নেই। টেনশন বাদে শুধু খাবার দাবার ঘুমাবা, আর কোনো কাজ নেই। নিশাত তাসনিম।
স্যার আদাব। হ্যাঁ আদাব। স্যার এই যে আমি একটা অঙ্ক বুঝিনি, 0.895 মিটার পানির ট্যাঙ্কে কত ঘনমিটার পানি ধরবে? এইসব আচ্ছা, অঙ্ক আমি একটু কম বুঝি, ঘনমিটার এইসব দিয়ে আমি অঙ্ক এখনো নিয়ে ক্লাস নিইনি, ওটা নিয়ে আমি এখনো ক্লাস নিইনি, আমি ক্লাস নিয়ে ওটা বুঝিয়ে দেবো নি, হ্যাঁ। আমি এখন ওইটা ক্লাস নিইনি, ওটা ক্লাস নেব। আচ্ছা হুম, ওটা ক্লাস আমি এখন নেই নাই। ইসরাত জাহান। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি সেই কখন থেকে হাত তুলে ইস, আছি, তোমার হাত দুটো আপনি ব্যথা আমাকে হয়ে গিয়েছে দেখেনই গো, আমি সরি, নি। তোমার 2 হাত ব্যথা হয়ে গিয়েছে, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। এখন বলো শোনা। স্যার গণিতে যে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, হ্যাঁ, ওইগুলার কি রাফ করে পাশে দেখাতে রাফ হবে না, সরাসরি অঙ্কই করবা, রাফ না, সরাসরি অঙ্ক নাকি করে দেবা, কোনো রাফে যাবা না, নাকি সংক্ষিপ্ত এমনি সরাসরি উত্তর অঙ্ক লিখে করে দিবা। দিলেই হবে? রা- সংক্ষিপ্ত প্রশ্নে শুধু উত্তর ও লিখবা না, আচ্ছা। সরাসরি অঙ্ক করে বসিয়ে দিবা। বুঝতে পেরেছো? আর সৃজনশীল অঙ্ক করে দেখাতে হবে? হ্যাঁ হ্যাঁ, সব দেখাতে হবে। জি, সৃজনশীল কি অঙ্ক করে দেখাতে হবে? হ্যাঁ অবশ্যই। ওকে স্যার, থ্যাংক ইউ। তাহমিদ ইসলাম। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার বাংলা বিষয়ে আমার কিছু প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার বাংলা বৃত্তি পরীক্ষায় রচনা যেগুলো আসবে, সেই রচনায় যদি পয়েন্ট দেওয়া থাকে, আমি কি ওর ভিতরে আর কোনো পয়েন্ট যুক্ত করতে পারবো? দরকার কি, তোমার যা দেওয়া থাকবে তাই করবে, অতিরিক্ত করে সময় নষ্ট করবে না। স্যার ঠিক যদি আছে, 5টা দেওয়া থাকে তাহলে তুমি 5টিই লিখবো। পাঁচটায় লিখবা, পাঁচটায় লিখবা। যদি তুমি কোনো বেশি আচ্ছা পয়েন্ট স্যার। জানো, সেই পয়েন্টগুলো অন্যটার মধ্যে ঢুকিয়ে দিবা। জি স্যার। আয়াত, আর একজনের শুনবো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার সমস্যা ছিল যে আমি ওয়েবসাইটে ঢোকার পরে হচ্ছে যে আমি ওয়েবসাইটে ঢুকেছি, কিন্তু এরপরেও ঢোকার পরে দেখি ওখানে লিখে লগ ইন। হ্যাঁ, লগ ইন করে মাই কোর্সে যাবা, মাই কোর্সে কোর্স আছে, আর কুইজে কুইজ পাবে। ওকে স্যার। স্যার লগ ইন করতে গেলে তো পাসওয়ার্ড চাই। পাসওয়ার্ড চাবে তো, তুমি পাসওয়ার্ড দিয়েছো, তোমার তো বাবা ওই পাসওয়ার্ডটা আমি দেইনি শোনা, ওই পাসওয়ার্ডটা তুমি দিয়েছো। রুমা কে, রুমা? আর একজনের কথা শুনবো, সুমাইয়া ইসলাম মুন। স্যার গণিত গড় অধ্যায়ের পরীক্ষা তো একবার নিয়েছেন। ও, গণঅধ্যায় নিয়েছি। Yes, স্যার। আচ্ছা তাহলে আরেকটা অধ্যায় তাহলে আমি বলে দেবো নি রাতে চিন্তা করে। স্যার যারা বেসরকারিতে পড়ে তারাও কি বৃত্তি পাবে? যারা, যারা বেসরকারি স্কুলে পড়ে, আমিও তো পড়ি বেসরকারিতে, আমি কি বৃত্তি বুঝলাম না, পাবো? কি কি বলেছি বলছো, যে বলো, বেসরকারি আবার বলো। বেসরকারি স্কুলের আছে বৃত্তি পাবে, আমি তো বেসরকারিতে পড়ি, আমি কি হ্যাঁ, পাবো? বেসরকারিদের কোঠা কম কিন্তু বৃত্তি পায়, ভালো করলে বৃত্তি পাবে, কেন পাবে না? শুনছিলাম যে সরকারি বৃত্তি পেয়ে যাবে, কিন্তু আমাদের কোটা কম বলে আমরা অনেকে 90 পেয়েও তোমাদের পাবো না। প্রতিযোগিতা কোঠা কম, এজন্য তোমাদের মধ্যে তোমাদের প্রতিযোগিতা হবে, একটু কষ্ট হবে এইবার, কিন্তু পাবে না কথা বলা যাবে না, পাবে। অনুষ্কা শর্মা ত্রোপা, অনন্যা সরকার ত্রোপা। তো ঠিক আছে, আজকে আর কারোর সময় নিচ্ছে না, অনেকেই আমি আনমিউট করে দিচ্ছি সবাইকে, দেখি আর কে কি বলতে চাই। স্যার বাই বাই। স্যার আমার একটা প্রশ্ন স্যার বাই ছিল। বাই।
খাওয়া দাওয়া শুরু করে দেবে সবাই একটা কোশ্চেন ছিল স্যার, একটা কোশ্চেন ছিল। প্রশ্ন ছিল। প্রশ্ন ছিল স্যার আমার আচ্ছা, একটা প্রশ্ন ছিল যার প্রশ্ন ছিল সে প্রশ্ন করো, আমি সবাইকে মিউট করছি। যার প্রশ্ন ছিল সে হাত তুলেছে কিনা আমি দেখি। হাত তোলার মধ্যে আনিশা, আনিশা, তাবাসসুম জাহান, গাজী আজিজিয়া, স্যার ওয়েবসাইটে পরীক্ষা দেওয়ার বিষয়ে আপনি একটা ভিডিও দিবেন বলছিলেন কিন্তু ভিডিও দেন নাই। দিয়েছি তো, ভিডিও তো গ্রুপে অনেকবার দিয়েছি। স্যার তাহলে আরেকবার একটু দিয়ে দেন, আচ্ছা ঠিক ভালো হয়। আছে, দিয়ে দেব। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে আর না, আমার আরেকটা ক্লাসে জয়েন করব, সো থ্যাংক ইউ।